নমস্কার, আমরা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় মেদিনীপুর থেকে এসেছি কলকাতা বইমেলায়। এটা আমাদের এখানে আসার চতুর্থ বছর। আমরা এই একই জায়গাতেই স্টল দিই। আমরা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় প্রকাশনা বিভাগের পক্ষ থেকে আছি, যেটা আমাদের নিজস্ব প্রকাশনা বিভাগ। আমার নাম জলি দাস, আমি ইংরাজি বিভাগে অধ্যাপনা করি। আমার সঙ্গে এসেছে আমাদের গবেষক গবেষিকারা, তারা পালা করে এখানে স্টলে ডিউটি দিচ্ছে। আজকে আছে বাংলা বিভাগ, সোশিওলজি বিভাগ, ইংরাজি বিভাগ এবং আদিবাসী স্টাডিজ সেন্টারের গবেষক গবেষিকারা। আমাদের প্রকাশনা অনেক দিন থেকেই হচ্ছে। আমাদের প্রকাশনা যেগুলো আছে তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য এবং সবথেকে জনপ্রিয় সেটি অবশ্যই আমাদের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় যার নামে তৈরি হয়েছে, সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাইয়ের লেখার 4টি বই আছে 3টি খণ্ডে। প্রথম খণ্ডে 2টি ভাগ, দ্বিতীয় খণ্ড এবং তৃতীয় খণ্ড। দুটোই হার্ডব্যাক এবং পেপারব্যাক, দুটো ফর্মে আসে। এছাড়াও আমাদের অধ্যাপক এবং গবেষক গবেষিকাদের লেখা নানান বই আমরা প্রদর্শন এবং বিক্রয় করি। আমরা 10% ছাড়ও দিয়ে থাকি। এবছরে আমাদের 3টি বই নতুন প্রকাশনা হয়েছে। আমাদের প্রকাশক কলকাতার সরকারি সরস্বতী প্রেস। প্রথম যে বইটি রবীন্দ্রনাথের সমাজ দর্শন, এই বইটির বৈশিষ্ট্য হলো যে রবীন্দ্রনাথের সমাজ দর্শন হচ্ছে দর্শন শাস্ত্রের একটি নতুন ব্রাঞ্চ আমরা বলতে পারি। এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের বরিষ্ঠ অধ্যাপক, তিনি রিটায়ার করেছেন, কিন্তু তিনি রবীন্দ্র গবেষক, তিনি শ্রুতিনাথ বাবু। তার লেখা এই বই এবারে নতুন সংযোজন আমাদের পুস্তক সম্ভারে। আরেকটি বই আছে আমাদের জুওলজি ডিপার্টমেন্টের ডক্টর প্রিয়াঙ্কা হালদার মল্লিক এবং তার সঙ্গে আরও দুজন, অর্জন বসু রয় এবং বুলগানিন মিত্র। তাদের লেখা এই বই ফ্লাটারিং স্প্লেন্ডার। বইটি খুব পাতলা, কিন্তু এর কাগজের কোয়ালিটি খুবই ভালো, কারণ এখানে খুব ভালো ভালো ছবি আছে। যেমন দেখছেন এই যে নানান প্রজাপতির ছবি, এখানে সেই প্রজাপতিদের সম্বন্ধে ছবি এবং লেখা আছে যারা অবিভক্ত মেদিনীপুরে অবস্থান করছে আজও। এবং বায়োডাইভার্সিটি এবং ইকোলজিক্যাল ব্যালেন্স দুটো মাথায় রেখে এই বইতে যেমন ট্যাক্সোনমি আছে, তেমনই এর কালচারাল দিক, অর্থাৎ সোশ্যাল সায়েন্স এবং সাহিত্য যারা চর্চা করেন তাদেরও উপকারে লাগবে এই বইটি। তাই এটি একটি অনন্য বই বলেই আমরা মনে করি। তৃতীয় বইটি আমাদের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের যে 2টি ক্যাম্পাস আছে, রেসিডেন্সিয়াল ক্যাম্পাস এবং একাডেমিক ক্যাম্পাস, সেখানে যে গাছপালা এবং পশু পাখি পাওয়া যায় তাদের নিয়ে বই। এবং এখানে সব বিভিন্ন বিভাগ আছে, প্রথমে গাছপালা, তারপরে পশু পাখি, এবং একইভাবে সেগুলোর সম্বন্ধে যা কালচারাল আর্টিফ্যাক্টস পাওয়া যায় সেগুলো সব সেই সম্বন্ধে নানান তথ্য ছবি সহ পাওয়া যাচ্ছে। এটিও একটি অন্য ধরনের বই এবং এটা থেকে বোঝা যায় যে আমাদের বিশ্ববিদ্যালয়ে বায়োডাইভার্সিটি শুধু কথার কথা নয়, আমাদের ক্যাম্পাসে সেটি আছে এবং তাকে আমরা বজায় রাখার চেষ্টা করি। উদাহরণস্বরূপ বলতে পারি, পাখি যেমন আছে তারা তো থাকবেই, কিন্তু আমাদের ক্যাম্পাসে নানান ধরনের বিষধর এবং বিষ ছাড়া সাপ আছে। তারাও আমাদের সঙ্গেই বসবাস করে এবং তারা কোনো রকম ক্ষতি করে না, তারাও আমাদেরই ওখানে রেসিডেন্ট বলা যায়। এছাড়া সজারু আছে, শেয়াল আছে এবং তারা বেশ সুন্দরভাবেই সেখানে বাস করে। আরও অন্যান্য পশু তো আছেই। তো এই নিয়ে বই। এছাড়া আছে আমাদের জার্নাল, যে জার্নালগুলো গত বছর পর্যন্ত ইউজিসি কেয়ার লিস্টেড ছিল, এবারে তারা কেয়ার লিস্টে নেই, কিন্তু তারা অ্যাপ্রুভড জার্নাল। একই পদ্ধতিতে সেই জার্নালের লেখা গ্রহণ এবং প্রকাশ করা হয়। এমন জার্নাল হচ্ছে জার্নাল অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ, যেটা খুবই জনপ্রিয় এবং খুব ভালো বিক্রি হয়। জার্নাল অফ দ্য ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি, তারও ভালো বিক্রি।
জার্নাল অফ দ্য ডিপার্টমেন্ট অফ ফিলসফি অ্যান্ড লাইফ সায়েন্সেস, লাইফ ওয়ার্ল্ড সরি, আর আছে জার্নাল অফ কমার্স, জার্নাল অফ ফিজিক্যাল সায়েন্স, জার্নাল অফ বায়োলজিক্যাল সায়েন্স। আমাদের জার্নালগুলোয় লেখা দেন মূলত খুব ভালো লেখা পাই আমরা সকলের থেকেই। যেমন অধ্যাপক ওনারা লেখা দেন, ওনাদের অত্যন্ত সমৃদ্ধ লেখা। তার পাশাপাশি আমরা গবেষক গবেষিকাদের লেখাও প্রকাশ করি এবং এর দ্বারা গবেষক গবেষিকারা অবশ্যই খুব উৎসাহিত বোধ করেন, কারণ আমরা একটা খুব রিগরাস প্রসেস অফ পিয়ার রিভিউ তার মধ্যে দিয়ে লেখাগুলো নিয়ে যাই প্রকাশ করার আগে। তাই আমাদের জার্নালগুলো অত্যন্ত সমাদৃত এবং এগুলোর জন্য আমরা বাইরে থেকেও অর্ডার পাই, যেমন বিভিন্ন বিশ্ববিদ্যালয় দেশে এবং বিদেশে আমাদের জার্নালগুলো নিয়ে থাকেন। তাই আমাদের প্রকাশনার এই জার্নালগুলো একটা খুব মূল্যবান সম্পদ বলে আমরা মনে করি। এছাড়া আমাদের স্টলে আমাদের গবেষক এবং অধ্যাপক তাদের প্রকাশিত বই, যেগুলো আমাদের প্রকাশনা নয় কিন্তু যথাযথ নিয়ম মেনে, সেই লেখাও আমরা এখানে রাখি আমাদের স্টলে, যাতে তার প্রচার এবং বিক্রয় হয়। আমাদের এখানে যেমন আছে লোধা ঠাঁই বলে আমাদের এক গবেষকের বই। এই বইটির বৈশিষ্ট্য হলো, এই বইটির বৈশিষ্ট্য হলো এটা লোধা জাতি নিয়ে লেখা বই, কিন্তু এই লোধারা যেখানে লোধারা বংশ পরম্পরায় থেকে আসছেন এমন জায়গায় বাস করেন না, মাইগ্রেন্ট লেবার হিসেবে ওনারা চলে যান চাকদা অঞ্চলে, কল্যাণী অঞ্চলে, এবং তারা বিচ্ছিন্ন হয়ে যান তাদের আদিবাস থেকে, কিন্তু তাদের কালচারটা রয়ে যায় তাদের সঙ্গে এবং আশপাশের কালচারের সঙ্গে, যেটা নন ট্রাইবাল নন আদিবাসী কালচার, তার সঙ্গে মেলামেশার ফলে কিছুটা হাইব্রিডিটি হয়েছে, কিন্তু তারা আঁকড়ে ধরে আছে নিজেদের সেই পরম্পরা। তাই এটা একটা অন্য ধরনের লেখা। বইটি বাংলায় প্রকাশ করা, এই পলাশের লেখা আছে, আমাদের অন্যান্য স্কলারদের বইও আছে আমাদের সম্ভারে। ধন্যবাদ, নমস্কার।